ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নাড়ুর রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি গোপালের জন্য নারকেলের নাড়ু বানাবো। এই নারকেলের নাড়ু বানানোর জন্য এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি, আর একটা নারকেলের জন্য 200 গ্রাম গুড় নিয়েছি। গুড়গুলো দেখুন ঝুরি করে নিয়েছি। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এই যে এইরকম করে মাখবো, এইরকম ডলে ডলে মাখবো। মাখা হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। নারকেলগুলো মেখে রাখলে নাড়ু অনেক মোলায়েম হয়। মাখা হয়ে গেছে। এগুলি এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। এবার আমি কড়াইয়ে এই নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলি ঘন ঘন নাড়তে থাকবো। আগে মনে ভাবতাম নারকেলের নাড়ু করা কত কঠিন, মাকে দেখতাম। এখন মনে হয় একদম সহজ। এর চাইতে সহজ কাজ আর কিছুই নেই। শুধু নারকেল কোড়াটাই যা একটু কষ্টকর। নাড়ু বানানো একদম সহজ, তবে হ্যাঁ, এইরকম ঘন ঘন নাড়তেই থাকা লাগবে, তাছাড়া কিন্তু লেগে যাবে। এগুলি আরও বেশ কিছুক্ষণ হবে। এই যে দেখুন, অনেকটাই মাখা মাখা হয়ে আসছে, কিন্তু একদম যখন আঠালো আঠালো হবে তখন নামাবো, আর সুন্দর একটা ফ্লেভার বেরোবে এই নারকেল থেকে। এই যে দেখুন, অনেকটাই আঠালো হয়ে আসছে। এই যে এইরকম হয়েছে, আর একটু হবে। এখন আমি খন্তা দিয়ে যে এইরকম করব, তাহলে একদম মোলায়েম হয়ে যাবে। এগুলি হয়ে গেছে। এই যে দেখুন, একদম আঠালো হয়ে গেছে, দেখলেই তো বুঝতে পারবেন। এই যে দেখুন, এইরকম হয়েছে। এই যে দেখুন, নাড়ুর শেপ এসে গেছে। এগুলি এখন নামাবো। এবার আমি এগুলি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি একটা নাড়ু বানানো দেখে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, একদম পাকটা ঠিক মতো হয়েছে। এই যে এইরকম একদম পারফেক্ট হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন, সবগুলো বানানো হয়ে গেছে, আর এইটুকু আছে। এই যে আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম পাকটা তাকে টুকে হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম মার্বেলের মতো। এই যে বানানো হয়ে গেছে। এখন আমি এগুলি একটা থালায় তুলে নেব। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই পদ্ধতিতে একবার নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। বানানো কমপ্লিট। নাড়ুগুলো থালায় তুলে নিয়েছি। দেখুন না কি দারুণ লাগছে। আর আমার গোপালও এখন আনন্দ করে খাবে।